আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে মাত্র 1 গজ পরিমাণ কাপড় দিয়ে সেমিজ বানাতে হয়। ভিডিওর মধ্যে নতুনদের জন্য অনেক ইনফরমেশন থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন। তো সেমিজ তৈরির জন্য এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর 1 গজ পরিমাণ কাপড় দিয়ে 34 ইঞ্চি বডি সাইজ পর্যন্ত সেমিজ তৈরি করা যাবে। অর্থাৎ যাদের বডি 34 ইঞ্চি বা তার নিচে, তাদের জন্য 1 গজ পরিমাণ কাপড় দিয়ে আপনারা সেমিজ বানাতে পারবেন। আর যাদের বডি 34 ইঞ্চির ওপরে, তাদের জন্য কিন্তু 1 গজের চাইতে বেশি কাপড় লাগবে। তো এখানে যেহেতু 1 গজ কাপড় রয়েছে, তাই কাপড়টির লম্বা হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ, এবং কাপড়টি যেহেতু 2 হাত বহরের, তাই কাপড়ের চওড়া রয়েছে 32 ইঞ্চি পরিমাণ। তো কাপড়ের যে দিক থেকে লম্বাটা বেশি হবে, অর্থাৎ কাপড়টিকে লম্বার দিক থেকে টোটাল 2 বার ভাঁজ করে 4 পাট করতে হবে। তো দেখুন, আমি কিন্তু কাপড়ের যে দিকটা লম্বায় বেশি হচ্ছে, সেই দিক থেকে প্রথমে কাপড়টিকে একবার ভাঁজ করে নিয়েছি, এবং কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিলাম। তো আপনারা এইভাবে করে কাপড়টিকে মোট 2 বার ভাঁজ করে টোটাল 4 পাট করে নেবেন। আর এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড, এবং এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড। তো কাপড়টি 4 পাট করার পর কাপড়ের চওড়া হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ। তো একটু খেয়াল করে দেখুন, এখানে আমি যে সেমিজটা তৈরি করব সেটার বডি হচ্ছে 32 ইঞ্চি। তো 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, এবং এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রয়েছে সেলাইয়ের জন্য। তো আশা করছি আপনারা এখন বুঝতে পারছেন যে এই 1 গজ পরিমাণ কাপড় দিয়ে সর্বোচ্চ 34 ইঞ্চি বডি সাইজ পর্যন্ত সেমিজ তৈরি করা যাবে। তো প্রথমে কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার মাপ নিতে হবে। তো আপনারা কামিজ তৈরির সময় গলা তৈরির জন্য যে পরিমাণ চওড়া নিয়ে থাকেন, তার চাইতে আরও 3 সুতা বেশি নেবেন। তো এখানে আমি গলার চওড়াটা 3 ইঞ্চি থেকে 1 সুতা কম নিয়েছি, এবং গলার লম্বা রাখবো আমি 7 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের কামিজের গলার লম্বার চাইতে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। তো এখানে আমি 7 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। সেমিজের গলার মাপ নেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে সেমিজের গলার লম্বা এবং চওড়াটা যেন কামিজের গলার লম্বা এবং চওড়ার চাইতে অবশ্যই বেশি থাকে, না হলে কিন্তু সেমিজের গলাটা বাইরে থেকে দেখা যাবে। তো এখন এই কর্নার থেকে প্রথমে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে, এবং এখানে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের কাপড়টির বন্ধ সাইড থেকে পুটের মাপ নিতে হবে। তো এখানে আমি 34 বডির জন্য পুট নিব 6 ইঞ্চি পরিমাণ। এরপর যতটুকু পুট নিয়েছি তার চাইতে আরও 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে আর্মহোলের লম্বার জন্য মার্কিং করে নিব। তো এখানে যেহেতু আমি সেমিজটা একটু লুজ করে পরতে চাই, তাই আমি এখানে 1 ইঞ্চি বেশি নিচ্ছি, অর্থাৎ পুট নিয়েছিলাম 6 ইঞ্চি, এজন্য 7 ইঞ্চিতে আর্মহোলের লম্বার জন্য মার্কিং করে নিয়েছি। তো এখন আমাদের 7 ইঞ্চির মিডিল পয়েন্টে একটা মার্কিং করতে হবে আর্মহোলের শেপ দেওয়ার জন্য, এবং এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর এইখান থেকে সেমিজের বডির জন্য মাপ নিতে হবে। তো এখানে সেমিজের বডি হচ্ছে 32 ইঞ্চি পরিমাণ। 32-এর 4 ভাগের 1 ভাগ হয় 8 ইঞ্চি, এবং আরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। এরপর আমরা আর্মহোলের জন্য যতটুকু লম্বা নিয়েছি, ঠিক সেই পরিমাণ লম্বা অনুযায়ী আর্মহোল থেকে 7 ইঞ্চি নিচে সেমিজের পেটের জন্য মার্কিং করে নিব। তো এরপর এইখান থেকে পেটের চওড়ার মাপ নিতে হবে। তো এখানে সহজ নিয়ম হচ্ছে, আপনারা বডির জন্য যে পরিমাণ চওড়া নেবেন, পেটের এখানে তার চাইতে 1 ইঞ্চি কম নেবেন। তো আমি যেহেতু বডির চওড়া নিয়েছিলাম 8 ইঞ্চি পরিমাণ, তাই পেটের এখানে 7 ইঞ্চিতে মার্কিং করেছি, এবং আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এরপর কাপড়টির একদম ওপর থেকে নিচের দিকে ফিতাটিকে ধরে 18.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে কোমরের ফাড়ার জন্য। তো আপনারা আপনাদের কামিজের জন্য ফাড়ার লম্বা যে পর্যন্ত নিয়ে থাকেন, সেমিজ তৈরির সময় তার চাইতে অন্তত 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পরিমাণ কম নেবেন। তো এরপর এখানে কোমরের বা হিপের মাপ নিতে হবে। তো এজন্য আপনারা বডির জন্য যে পরিমাণ মাপ নিয়েছেন, ঠিক সেই মাপটা এখানে উঠিয়ে নেবেন। তো আমি বডির চওড়া নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, তাই এখানেও 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এখন আমাদের বডির দাগটিকে পেটের দাগ এবং হিপের দাগের সাথে প্রথমে মিলিয়ে দিতে হবে। এরপর একই রকমভাবে বাইরের দাগগুলোকেও মিলিয়ে দিতে হবে। আর এখানে সেমিজের লম্বাটা রয়েছে প্রায় 33 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 2 হাত বহরের কাপড়ের বহর যতটা হবে, সেমিজের লম্বাটাও কিন্তু ততটাই হবে। তো এটা সেলাই করার পর 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ কমে যেতে পারে। তো এখন আমি দাগ অনুসারে সেমিজের কাপড়টা কেটে ফেলবো। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি কিন্তু বডির বাইরের দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলছি। আর এখানে আরও একটি কথা, আপনারা যদি সেমিজের লম্বা আরও বেশি চান, অর্থাৎ 32 ইঞ্চির বেশি চান, তাহলে কিন্তু 1 গজ পরিমাণ কাপড় দিয়ে সেমিজটা বানানো যাবে না। সেক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি করে কাপড় কিনতে হবে। তো আমরা যেহেতু সেমিজের লম্বাটা খুবই কম পরিমাণ নিয়ে থাকি, অর্থাৎ কামিজের তুলনায় অনেকটা কম থাকে সেমিজের লম্বা, তাই এখানে আশা করছি 32 ইঞ্চি পরিমাণ লম্বা হলে সকলেরই হয়ে যাবে।
তো দেখুন আমাদের কিন্তু একই সাথে সেমিজের সামনের এবং পেছনের দুইটা পার্ট বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সেমিজটা সেলাই করে দেখাবো। তো এজন্য আমাদের গলার অংশ থেকে সেলাইটা শুরু করতে হবে। এজন্য সেমিজের কাপড়টিকে উল্টো সাইডে রেখে গলার অংশের কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে চিকন করে দুইবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে যেহেতু আমি এক কালার কাপড় নিয়েছি, তাই এই কাপড়ের উল্টা বা সোজা দিক নেই। আপনাদের যদি কাপড়ের উল্টা সোজা দিক থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন। তো এইভাবে করে পুরো কাপড়টিকেই উল্টো সাইডে চিকন করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো পোশাকের কাটিং এবং সেলাই আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য। তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো একই রকমভাবে কিন্তু অন্য কাপড়টিকেও উল্টো সাইডে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আপনারা যদি আপনাদের বডির মাপ অনুযায়ী সেমিজ তৈরির জন্য কতটুকু কাপড় কিনবেন এটা বুঝতে না পারেন, তাহলে আপনাদের বডির মাপ এবং সেমিজের লম্বার মাপটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব যে কতটুকু কাপড় লাগবে। তো দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে কোনো একটা কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশ থেকে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা জোড়া দিয়ে নিতে হবে। তো এইভাবে করে একটা সাইড সেলাই করা হয়ে গেলে একই রকমভাবে কিন্তু অন্য সাইডটাও সেলাই করে নিতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু একই রকমভাবে অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু দুই দিকই সেলাই করা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় আরও একবার ডাবল সেলাই দিয়ে নিব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় কাঁধের অংশে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন সেমিজের কাপড়টিকে প্রথমে উল্টো পাশে মেলে নিতে হবে এবং আর্মহোলের অংশটিকে উল্টো পাশে চিকন করে দুইবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা গলার অংশটিকে যেভাবে সেলাই করেছিলাম ঠিক একই নিয়মে আর্মহোলের অংশটিকেও উল্টো সাইডে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে পুরো কাপড়টিকেই কিন্তু উল্টো সাইডে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আর আমি এই দিকের আর্মহোলের অংশটা যেভাবে সেলাই করে নিচ্ছি ঠিক একই নিয়মে কিন্তু অন্য দিকের আর্মহোলের অংশটিকেও সেলাই করে নিব। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য দিকের আর্মহোলের অংশটা অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় একই রকমভাবে অন্য দিকের আর্মহোলের অংশটুকুও সেলাই করে নিয়েছি। এখন সেমিজের কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভালো করে একবার ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করার পর সেমিজের আর্মহোল থেকে হিপ পর্যন্ত সেলাই করে নিতে হবে। অর্থাৎ আর্মহোল থেকে কোমরের ফাড়া পর্যন্ত সেলাই করে নিতে হবে। আসলে সেমিজ কাটিং ও সেলাই করা যে কতটা সহজ আশা করছি ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনারা নিজেরাই তা বুঝতে পেরেছেন। তো কোমরের ফাড়া এখানে আসার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিতে হবে। তো ঠিক একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। অর্থাৎ অন্য দিকেরও আর্মহোল থেকে কোমরের ফাড়া পর্যন্ত সেলাই করে আটকে নিতে হবে। তো আমি একই রকমভাবে এই দিকটাও সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু দুই দিকে আরও একবার করে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু দুই সাইডই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সেমিজের নিচের ফাড়াটিয়ার অংশটি সেলাই করব। এজন্য সেমিজের কাপড়টিকে প্রথমে উল্টো পাশে এইভাবে করে মেলে নিতে হবে। এরপর সেমিজের নিচের অংশের কাপড়টিকে কোমরের সেলাই পর্যন্ত উল্টো সাইডে প্রথমে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টিকে ভালো করে ভাঁজ করার পর কাপড়টিকে খোলা সাইড থেকে উল্টো দিকে অল্প করে মুড়িয়ে নিতে হবে এবং এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো আমরা সাধারণত কামিজের সাইড ভাড়া যেভাবে সেলাই করে থাকি ঠিক একই নিয়মে সেমিজের সাইড ভাড়াটা সেলাই করতে হবে। এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাই সেলাই করতে পারবেন। তো এই পর্যন্ত আসার পর কোমরের ফাড়াটিয়া থেকে 1/2 ইঞ্চি উপরে একটা মার্কিং করতে হবে এবং এই দাগের কাছে সেলাইটিকে থামিয়ে দিতে হবে এবং সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে এই সাইড থেকেও কাপড়টিকে ভাঁজ করে সেলাই বসাতে হবে। তো দেখুন আমি কিন্তু একই রকমভাবে এই দিক থেকেও কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর সেমিজের এই দিকের ফাড়ার অংশটি যেভাবে আমি সেলাই করেছি ঠিক একই রকমভাবে কিন্তু অন্য দিকের ফাড়ার অংশটিকেও সেলাই করে নিব। তো দেখুন এই সাইডটি সেলাই করা হয়ে গিয়েছে। তো ঠিক একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় অন্য দিকটা সেলাই করে নিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু দুই দিকই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের সেমিজের নিচের অংশটুকু সেলাই করতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে সেমিজের নিচের অংশের কাপড়টা কিন্তু আগে থেকে লক হয়ে রয়েছে। অর্থাৎ যে কোনো কাপড়ের কিন্তু একটা দিক বন্ধ থাকে আর এই অংশটুকু কিন্তু সেমিজের নিচেই পড়েছে। তো আপনাদের যদি এই অংশটুকু লক করা না থাকে তাহলে আপনারা কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন। আর যদি লক করা থাকে তাহলে কিন্তু আর সেলাই করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমাদের কিন্তু পুরো সেমিজটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।